বস বাবা। এইবার জগৎ জননী 10 হাতে রান্না করে, ওই একই কথা নারদ গিয়ে বলছে, ওমা বড্ড খিদে পেয়েছে, তাড়াতাড়ি খেতে দাও খেতে দাও। এইবার যেই না খাবারটা চেয়েছে, মা দশভুজা দুর্গা 10 হাতে রান্না করে নারদকে দিয়েছে। ওমা আস্তে পিস্তে খেয়েছে। খাবার পরে বলছে, নারদ কিরকম খেলি বাবা? রান্না টান্না হয়েছে তো মোটামুটি ভালো। বলে মা খেলাম, কিন্তু ওই মর্তে অনুসূয়া মার মতো নয়। যেই না বলেছে সঙ্গে সঙ্গে মা দুর্গার রণচণ্ডী হয়ে গেছে। ওই যে এক নারী আর এক নারীর নাম করলে হিংসা হয়, কি গো? তোমার ঘরের বউটা ভালো, অত সুন্দর দেখতে, কই একবার স্বামী এসে বলুক না, জানো রাস্তায় দেখলাম একটা মেয়ে, কি লম্বা লম্বা মাথার চুল, কি তার মুখে এত মুখটা মিষ্টি, অপলক নয়নে তাকিয়ে থাকতে হবে। যদি একবার বউয়ের কাছে বলে, আস্তে রাখবে, সঙ্গে সঙ্গে নিয়ে একেবারে ব্যবস্থা করবে না। তাহলে এক নারীর কথা যদি প্রশংসা হয়, ওই হিংসায় জর্জরিত হয়ে যাবে। তাই এবার মা দুর্গা বলছে, আমি দশভুজা, আমি 10 হাতে রান্না করি, আর আমার থেকে রান্না ওই মর্তের মেয়েটা ভালো করবে? বলে নারদ দেখাচ্ছি মজা তোর দ্বারা। মা ত্রিশূলটা নিয়েছে, নারদকে একা মারে। নারদ প্রাণ ভয়ে একেবারে কৈলাস থেকে ছুট দিয়েছে। দেখি আগুন লেগে গেছে দুটো জায়গায়, ব্রহ্মলোকে আর শিবলোকে দাউ দাউ করে আগুন জ্বলছে। এদিকে সাবিত্রীর মা তো একেবারে ছটফট করছে, আর দুর্গা মাও ছটফট করছে। ও বাবা ঢেকি রে, চলে না রে বা বৈকুণ্ঠেতে যায়, উলুট ধরে ধরে চলে না রে বা বৈকুণ্ঠেতে যায়, ও বাবা ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে যায়। আবার বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর নাম জানা, বৈকুণ্ঠেতে গিয়ে আমি লক্ষ্মীর নাম জানা, ঢেকি রে চলে না রে বা বৈকুণ্ঠেতে। বাবা ঢেকি বস। ছুটে গেল মা লক্ষ্মীর কাছে, ওমা ওই একই কথা, খিদে পেয়েছে খেতে দাও। আর মা লক্ষ্মী বাবা রান্নায় ঢুকলে তবে তো রান্নার স্বাদ হয়, তাই না? মা লক্ষ্মী রন্ধন করে কত সুন্দর রান্না করেছে, নারদকে খেতে দিয়েছে। নারদের ওই একটাই কথা, মা খেলাম, কিন্তু মর্তে অনুসূয়া মার মতো রান্না হয়। সঙ্গে সঙ্গে লক্ষ্মী বলেন, অপদার্থ, এত বড় স্পর্ধা! আমি বৈকুণ্ঠ নিবাসী, আমি মা লক্ষ্মী, আমি যে বাড়িতে নাই সে বাড়িতে অন্য ব্যঞ্জন কিছু থাকে না। আমি যার ঘরে না প্রবেশ করি তার রান্নার স্বাদ হয় না, আর তুই কিনা আমার থেকে একটা মর্তের মেয়ে রান্না। মা লক্ষ্মী যেই না নারদকে মারতে উদ্যত হয়েছে, নারদ একেবারে বৈকুণ্ঠ থেকে ছুট দিয়েছে। 3 জায়গায় 3টে ঘরণী আগুন জ্বলছে, 3 দেবী এক জায়গা হয়েছে, মা সাবিত্রী, মা দুর্গা, মা লক্ষ্মী। 3 দেবী এক জায়গা হয়ে বলা বলি করছে, হ্যাঁ রে দিদি নারদ এসেছিল, হ্যাঁ রে দিদি এসেছিল। এইবার যখন 3 জনের কথা মিলে যাচ্ছে, ও তার মানে নারদ 3 জায়গায় এসেছে। বলে দেখাচ্ছে মজা, মর্তের মাটিতে অনুসূয়া কেমন তার চরিত্র, কেমন তার স্বভাব, চল আজকের আমাকে দেখতেই হবে। লক্ষ্মীকে বসিয়ে, সাবিত্রীকে বসিয়ে, মা জগৎজননী দুর্গা সবথেকে ছলনাময়ী। এইবার মা কি করেছে, একটা বৈষ্ণবের রূপ ধরেছে। রূপ ধরে যাচ্ছে কোথায়, ওই মর্তের মাটিতে অনুসূয়া মাকে পরীক্ষা করবে বলে। লাঠিটা থুকতে থুকতে গেছে, অনুসূয়া বাড়িতে আছিস মা? দরজা খুলেছে সকালবেলা, বাবা আপনি আসুন, আমা দুটো খেতে দিবি মা? ওটা মা দুর্গা ছদ্মবেশে এসেছে, পরীক্ষা করবে বলে। খেতে দিবি মা? বলে বাবা প্রসাদ তো দেব, কিন্তু এখন তো আমার স্বামীর কিছু সেবা দেওয়া হয়নি, আর যতক্ষণ না আমি আমার স্বামীকে সেবা দিই ততক্ষণ আমি কাউকে কিছু দিই না। অপদার্থ, আগে অতিথি সেবা, তারপরে অন্য কাউকে সেবা দিতে হয়। তুই জানিস না শাস্ত্রে এইটা নির্দেশ?
বলে বাবা ওটা আমি জানি, কিন্তু সবার বিধানের সঙ্গে আমার বিধানটা উল্টো। আগে আমার প্রতি সেবা, তারপরে অতিথি সেবা। মা দুর্গা তো ভিতরে ভিতরে রেগে যাচ্ছে, বলে এত বড় সাহস, আগে অতিথি সেবা দেবে না আগে স্বামী সেবা? তাই দেখাচ্ছি ওর মজা, দেখি ও কি করে আজকের আমার সেবা দিতে পারে। এইবার অনুসেবা মা প্রতি সেবা দিয়েছে, আর প্রতি সেবা দেবার পরে এইবার যেই না অনুসেবা মা ওই অতিথি রূপী বৈষ্ণবকে সেবা দিতে গেছে, যা যা রান্না করেছে ওই জগৎজননী মা ছলনাময়ী এসে সব খেয়ে নিচ্ছে। যত যত অন্ন ব্যঞ্জন দিচ্ছে শুধু খেয়ে ফেলছে, কারণ এটা তো মা ছলনা পরীক্ষা করতে এসেছে। যত দেয় তত খায়, যত দেয় তত খায়। এবার খেতে খেতে মা হাড়ি সব শূন্য হয়ে গেছে, কিচ্ছু চাল ডাল হাড়িতে তো নেই, আর অন্ন ব্যঞ্জনও রান্না নেই। ছুটে গেছে অনুসেবা মা স্বামীর কাছে, স্বামী জানি না কে এসেছে, কোন দানব না দৈত্য, কিছু বুঝতে পারছি না। এত এত রান্না করে আমি দিচ্ছি, কিন্তু সব খেয়ে ফেলছে, বলছে আরো দাও আরো দাও। অত্রিমণি বলছে অনুসেবা, আমি তোমাকে বারবার বলেছিলাম তুমি আজকের অতিথি সেবাটা দিয়ে দাও, তারপরে আমার সেবা দাও, তুমি শুনলে না। এবার কি করবে করো, যদি অতিথি রেগে গিয়ে অভিশাপ দেয়। বলে না স্বামী, আমি একনিষ্ঠ ভাবে আমি তোমার চরণ সেবা করেছি। দেখো চাল ডালও ঘরে নেই, জ্বালানি কাঠও নেই, কি করবে? কিন্তু মায়েরা কেমন প্রতি সেবা করে, কেমন কৃপা দেখে। শূন্য হাড়িটা উনানে বসিয়েছে, কোনো জ্বালানি নেই, কোনো চাল ডাল নেই। স্বামীর কাছ থেকে গিয়ে কুমণ্ডলীর জলটা এনেছে, আর জলটা এনে হাতে ওই কুমণ্ডলীর জলটা দিয়ে একবার শুধু বলে উঠলেন, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় পতির চরণে মন প্রাণ রেখে যেই না ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে কুমণ্ডলীর জলটা হাড়িতে ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে একটা মর্তের সাধারণ নারী ওই ওম পতি পরমেশ্বরায় নমঃ বলতেই হাড়ি পরিপূর্ণ অন্ন ব্যঞ্জন। এইবার মহামায়াকে যত দিচ্ছে বাবা অন্ন ব্যঞ্জন ফুরাচ্ছে না। খেতে খেতে মা জগৎজননী ক্লান্ত হয়েছে, আর ক্লান্ত হয়ে আর খেতে পাচ্ছে না। আর যখন খেতে পাচ্ছে না, একেবারে দুয়ারে বসে আসন থেকে অন্তর্ধান হয়ে চলে গেছে। অনুসেবা মা চমকে উঠেছে, আমি ঠিকই ধরেছি, ও অন্য কেউ নয়, কোনো সাধারণ লোক নয়, নিশ্চয়ই কোনো দৈত্য দানব বা দেবতা এসেছিল। দুর্গা ছুটে গেছে, লক্ষ্মীকে গিয়ে বলছে, লক্ষ্মী অসম্ভব, ওই নারীকে পরাজিত করা অসম্ভব। জানি না কোথা থেকে, আমি তো সব খেয়ে নিলাম, জানি না কোথা থেকে আবার চাল ডাল এনে রান্না করে আমায় খেতে দিল। আমি খেতে খেতে ক্লান্ত হয়ে বললাম, কিন্তু না না না, এত তাড়াতাড়ি আমি জগৎজননী মা হার মানবো না। আমি দেখবো ওর কতটা শক্তি আছে, আরো পরীক্ষা নেব, দেখবো আমার এই পরীক্ষা থেকে ও কি করে উত্তীর্ণ হতে পারে। এদিকে অনুসেবা মা রান্নাঘরে কাঠ নেই, স্বামীকে বলছে, স্বামী যাও না একটু জ্বালানি কাঠ এনে দাও, কাঠ না এলে রান্না করব কি করে। ঠিক আছে অনুসেবা, ততক্ষণে তুমি বসো, আমি দেখছি একটু জঙ্গল থেকে কাঠ আনতে পারি কিনা। অত্রিমণি জঙ্গলে গেছে কাঠ আনতে, আর মহামায়া পরীক্ষা করবে বলে আবার ছলনাময়ী ছলনা করে ওই যে রাস্তায় অত্রিমণি গেছে ওই রাস্তার ধারে এক ব্রাহ্মণ রূপ ধারণ করে তপস্যায় বসে আছে। নয়নটা মুদ্রিত করে ধ্যানস্থ হয়ে আছে, আর অত্রিমণি কাঠগুলো নিয়ে মাথাতে যখনই তুলেছে, হঠাৎ মহামায়ার ছলনায় হঠাৎ শরীর ক্ষীণ হয়ে গেল, হঠাৎ শরীর অসুস্থ, আর চলতে পারছে না।
একই আমি সুস্থ ছিলাম, আমি ভালো ছিলাম, হঠাৎ আমার শরীরে কি এমন হলো, শরীরটা থরথর করে কাঁপছে। ওই রাস্তা দিয়ে আসছে আর আস্তে আস্তে ওই মহামায়া যেখানে অতিথি রূপে ছিল, তপস্যায় বসেছিল, ওই কাঠের বোঝাটা নিয়ে মহামায়ার ওই কৃপায় ওই মহামায়ার গায়ের উপরে কাঠের বোঝা পেল। যখনই কাঠের বোঝাটা পড়ে গেল, মহামায়া বলেন অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই আমার তপস্যা ভঙ্গ করলি, তুই আমার সাধনায় ব্যাঘাত ঘটালি, আমি তোরে ছেড়ে দেব না। আমি এই মুহূর্তে তোরে অভিশাপ দিলাম, তোর সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। যেই না বলা সঙ্গে সঙ্গে ওই গায়ে বড় বড় ফোসকা পড়ে যাচ্ছে। একই বাবা ঠাকুর, আমি তো জেনে শুনে এই কাঠের বোঝাটা ফেলিনি, জানি না আমার শরীরে হঠাৎ কি হলো। আমি সুস্থ ছিলাম, আমি ভালো ছিলাম, হঠাৎ আমার মাথা থেকে কাঠের বোঝাটা পড়ে গেল, কিন্তু আমি তো কোনো জ্ঞান তো অন্যায় করিনি, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা, তোর জন্য আমার ভজন নষ্ট হলো, তোর জন্য আমার তপস্যায় ব্যাঘাত ঘটলো, আমি তোকে ছেড়ে দেব না। শুধু তোর অঙ্গে কুষ্ঠ ব্যাধি নয়, আমি তোরে অভিশাপ আবার দিলাম। 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর মৃত্যু হয়ে যাবে। সঙ্গে সঙ্গে অত্রিমুনির অঙ্গ থেকে রক্ত মুছ ঝরে ঝরে পড়ছে। ভালো স্বামী কাঠ আনতে গেল, ভগবানের কেমন লীলা দেখুন, কেমন বিচার দেখেন। একটা নারীকে পরীক্ষা করবার জন্য কতটা শাস্তি দিচ্ছে ওই নারীটাকে। এইবার অত্রিমুনি কাঠ নিয়ে যেতে যেতে আর পারছে না। অনুসুয়া, 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 যেই না দরজায় দাঁড়িয়েছে, অনুসুয়া বের হয়ে দেখছে স্বামীর গায়ে থেকে মুজ রক্ত ঝরে ঝরে পড়ছে, বড় বড় ফোসকা পড়ে গেছে গায়ে। একই স্বামী, তুমি তো ভালো গেলে, তোমার গায়ে এত বড় বড় ফোসকা কি করে বললো? অনুসুয়া, আমি ভালো ছিলাম, আমি সুস্থ ছিলাম, জানি না কি যেন হলো আমার শরীরটা, হঠাৎ কাঁপতে কাঁপতে কাঠের বোঝাটা এক সাধুর গায়ে পড়ে গেল। ওই সাধু আমায় অভিশাপ দিল, সর্বাঙ্গে হবে আমার গলিত কুষ্ঠ ব্যাধি। সঙ্গে সঙ্গে বলে উঠল অনুসুয়া মা, না বলো না, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না, চিরবাঞ্ছিত ধনে যে তুমি আমারে ছাড়িয়া তুমি যেও না, আমারে ছাড়িয়া তুমি যেও না, চিরবাঞ্ছিত ধনে যে তুমি ছাড়িয়া তুমি যেও না, আমায় ছাড়িয়া তুমি যেও না,
অনুসুয়াকে ধরে বলছে, অনুসুয়া শুধু আমার কুষ্ঠ রোগের অভিশাপ নয়, আরো একটা অভিশাপ দিয়েছে। আমার আয়ু মাত্র 1 মাস, 1 মাস পরে সূর্য উঠলে তৎক্ষণাৎ আমার মৃত্যু হবে। অনুসুয়া তুমি চলে যাও, চলে যাও, তুমি চলে যাও, তোমার বাপের বাড়ি তুমি চলে যাও। না স্বামী, অগ্নি সাক্ষী করে আমার বাবা তোমার হাতে তুলে দিয়েছে। সুখের সময় যেমন তোমার সঙ্গে ছিলাম, আমি দুঃখের সময়ও তোমার সঙ্গে থাকতে চাই। অনুসুয়া তুমি কেন বুঝতে পারছো না? আমি তো বেশি দিন আর বাঁচবো না, আমার তো মরে যেতে হবে, তখন তোমার কি গতি হবে? আর আমি এখন থাকতে থাকতে যদি তুমি তোমার বাপের বাড়ি চলে যাও তাতে ভালো হবে না স্বামী। তুমি ভাবলে কি করে তোমাকে আমি এই অবস্থায় ফেলে রেখে চলে যাব? মরতে যদি হয় একসঙ্গে মরব, আর যদি বাঁচতে হয় একসাথেই বাঁচবো। কিন্তু আমি বাপের বাড়ি যাব না। অনুসুয়া, মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে, বড় জ্বালা, বড় কষ্ট, আর যেই যন্ত্রণা সহ্য হচ্ছে না। অনুসুয়া, কত পরীক্ষা দিতে হয়েছিল দেখো একটা সতী নারীকে, এতটা কষ্ট হচ্ছে অত্রিমুনি। অনুসুয়া মা বলছে, জানো স্বামী তুমি কেঁদো না। আমার বাবা ছোটবেলায় বলেছিল, কোন মানুষ যদি মহাপাপ করে সর্বতীর্থে নাকি তাকে স্নান করালে সে নাকি ভালো হয়ে যায়। আমি নিয়ে যাব তোমার, আমি নিয়ে যাব সর্বতীর্থে স্নান করাতে। অনুসুয়া পারবে না, পারবে না অনুসুয়া, কারণ আমি হাঁটতে পারি না, চলতে পারি না, আমার এই গলা মাংসগুলো পচে পচে পড়ে যাচ্ছে। চলে যাও, যদি আমার ছোঁয়া লেগে যদি তুমি অসুস্থ হয়ে যাও, চলে যাও, তুমি আমার কাছে থেকে কষ্ট পেও না। না স্বামী, আমি তোমাকে নিয়ে যাব তীর্থে। কি করেছে জানো? গাছের ডাল কেটে গাড়ি তৈরি করেছে, আর গাড়ি তৈরি করে গাছের শিকড় কেটে কেটে ওই দড়ি তৈরি করেছে। দড়ি তৈরি করে জঙ্গলে বাঁচতো, দড়ি করে স্বামীকে ওই কাঠের গাড়ির উপরে বসিয়েছে। একটা নারী জাতি স্বামীর জন্য যদি প্রাণ চুরি, ওই দড়িটা ধরে টানতে টানতে যাচ্ছে। দয়াময়, ছোটবেলা থেকে বাপের ঘরে সারা জীবন কষ্ট পেয়েছি। আমি তোমায় বজন করিনি ঠিক কথা, কিন্তু শুনেছি জগতে 2 পতি, এক ইহ জগতের পতি আর এক হলো তুমি জগৎপতি। তাহলে আমি ইহ জগতের পতি চরণে সেবা করেছি, আমি তো কোনো অন্যায় করিনি। টানতে টানতে স্বামীকে নিয়ে যাচ্ছে, কতবার কাঁদবো দয়াময়, এত কাঁদি আমার ডাক কি তোমার চরণে যায় না? এত ডাকি আমার এই ডাক কি তোমার চরণে এখনো পৌঁছায় না? ওগো তুমি নাকি করুণা করুণাময়ী। টানতে টানতে আর চলতে পারে না, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা।
অত্রিমণি ডাকছে অনুষ্বা, একটু জল, একটু জল অনুষ্বা, একটু জল। বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা, আর সহ্য হচ্ছে না অনুষ্বা, একটু জল এনে দিতে পারো? অনুষ্বা মনে মনে ভাবছে, যখন পৌঁছে গেছে মরুভূমিতে, আর মরুভূমিতে জল পাওয়া যায়? কোথাও জল নেই, চারিদিকে বালি আর বালি, জল নেই। অনুষ্বা মা স্বামীকে গাড়িতে রেখে বলছে, দাঁড়ান, আমি দেখি কোথাও যদি জল পাওয়া যায়। ওই মরুভূমিতে চারিদিকে ছুটোছুটি করছি, কেউ কি নেই, কেউ কি নেই যে একটু জলের ব্যবস্থা করে দেবে? আমার স্বামী যে বড় কষ্ট পাচ্ছে, কণ্ঠ শুকিয়ে গেছে, কেউ নেই। ওদিকে মহামায়া মনে মনে ভাবছে, অনুষ্বা দেখি তুই কি করে তোর ওই স্বামী ভক্তি থাকে, দেখি কি করে তুই তোর পতিকে বাঁচাস। তবে সেটাও তো মা, সন্তান যখন কাঁদে আকুল প্রাণে, মার মনটা দুলে ওঠে। যাই, একটু জলের ব্যবস্থা করে দে। হঠাৎ ওই মরুভূমিতে একটা সরোবর দেখা যাচ্ছে, আর যেই না সরোবরটা দেখা গেছে, ছুটে গেল অনুষ্বা মা। আর যেই না অনুষ্বা মা গেছে, দেখে না ওইখানে একটা ঘাতক দাঁড়িয়ে আছে। ওই ঘাতকের হাতে একটা বড় তরবারি আছে। অনুষ্বা মা ঘাতকের কাছে গিয়ে বলছে, বাবা আপনি একটু এই সরোবর থেকে একটু জল নিতে দেবেন, আমার স্বামী বড় পিপাসায় কষ্ট পাচ্ছে। ওটা তো মহামায়া ঘাতকের রূপ ধরে আছে। বাহ, স্বামীকে খাওয়াবি মা? তবে স্বামীকে জল নিতে গেলে তোকে তো একটা কাজ করতে হবে, কারণ এই সরোবরে জল ছুঁয়ে জল থাকবে না। তবে জল আমি তোকে পাইয়ে দিতে পারি। কি করে পাবো? শোন, আমার এই অস্ত্রটা দিয়ে তোর এই দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিতে হবে। তুই যদি তোর এই ডান পদটা ছেদন করে দিতে পারিস, তাহলেই দেখবি তুই জল পেয়ে যাবি। অনুষ্বা মা কথাটা শোনার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। আমার এই দক্ষিণ চরণটা কেটে দিতে হবে, হ্যাঁ, তাহলেই তুই তোর স্বামীর জন্য জল পাবি। বেশ বাবা, এ দেহটা তো আমার নয়, এ দেহটা আমার প্রতি সেবা। তবে তুমি যখন বলছো আমার স্বামী সেবার জন্য, আমি আমার একটা চরণ দিয়ে দিতে পারি। ঘাতকের কাছ থেকে অস্ত্রটা নিয়েছে, আর অস্ত্রটা নিয়ে মায়ের তো কোনো মন্ত্র জানা নেই, একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে যেই না ওই দক্ষিণ উরুদেশটা ছেদন করে দিল, হঠাৎ দেখলো মরুভূমিতে জল টলমল করছে। নিয়ে যাবে কিসে? অনেকটা দূর তো হেঁটে এসেছে, নিজের এই শাড়ির আঁচলটা জলে ভিজিয়েছে, একটা পা কেটে গেছে, উরুদেশ থেকে ছেদন। যাবে কি করে গো? রক্তে রক্তাক্ত হয়ে যাচ্ছে। বালির উপরে তপ্ত বালি, রোদে তেতে আছে, ওই বালির উপরে বুকে হেঁটে যাচ্ছে, কিন্তু ওই আঁচলে জলটা কিন্তু ফেলেনি, স্বামীর মুখে দেবে বলে। আর ওই বুকে হাঁটতে হাঁটতে গিয়ে যেই না স্বামীর কাছে গিয়ে ওই আঁচলটা নিকড়ে দিয়ে স্বামীর বদনে জল দিয়েছে। স্বামী যেই না চোখটা মেলেছে, দেখে না উরু দেশ থেকে কাটা। অনুষ্বা, কি তোমার আর একটা চরণ কোথায়? স্বামী, আমি গিয়েছিলাম তোমার জন্য জল আনতে। আগে ঘাতক বলল জল আমি তখন পাবো যদি আমার দক্ষিণ উরুদেশটা কেটে দিতে পারি, তাই তো দিয়েছি স্বামী। তোমাকে বাঁচাবার জন্য তোমার অনুমতি নেইনি, তোমার এই দেহের একটা অংশ আমি ছেদন করে দিয়েছি। অত্রিমণি অনুষ্বাকে বুকে ধরে বলছি, অনুষ্বা, এত স্বামী ভক্তি তোমার, একদিন যদি আমি ভগবানকে সেবা করি, একদিনে যদি ভগবানের চরণ ভজন করি,
আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তোমার যেমন উরু ছিল আবার যেন তেমন হয়ে যায়। বলার সঙ্গে সঙ্গে যেই না কুমণ্ডলীর জলটা ছিটিয়ে দেওয়া, সঙ্গে সঙ্গে মা যেমন চরণ ছিল তেমন চরণ। দেখতে দেখতে অত্রিমুনির আর বাকি আছে 3টে দিন। 3 দিন পর চিরজনমের মতো অনুসুমার কাছ থেকে চলে যাবে। অনুসুমা শেষ বেলার মতো তোমার কোলে একটু মাথা রাখতে দেবে গো, আর তোমার কাছে আমার কিছু চাওয়ার নেই। যেই না বাবা অনুসুমার কোলের উপরে মাথা, অনুসুমাকে বলছে, অনুসুমা যাও, আর তো মাত্র 3টে দিন বাকি আছে। সেই বৈষ্ণবের অভিশাপ মতো আর 3 দিন পরে আমার মৃত্যু হয়ে যাবে। যাও, তুমি একটা কাজ করো, এবার আমাকে এই জঙ্গলে একা ফেলে রেখে তুমি চলে যাও, না হলে আমার মৃত্যুর পর সবাই তোমায় ছিঁড়ে খাবে। চলে যাও, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। না স্বামী, তুমি ভাবলে কি করে যে স্বামীর সঙ্গে এতদিন কাটালাম আর 3 দিন বাকি আছে, আমাকে দেখতে হবে না? তোমার চরণে সেবা করে আমার অন্তিম সময়ে কি গতি হবে দেখতে হবে তো। স্বামীর মাথাটা কোলে নিয়ে বলছে, দয়াময়, একদিন যদি আমি নিষ্ঠা ভাবে আমার প্রতি সেবা করে থাকি, সূর্যদেব উদয় হলে তবেই তোমার স্বামীর মৃত্যু হবে। তা স্বামীর মাথাটা কোলে করে নিয়ে ওই অনুসুমা মা বলে উঠলে, সূর্য দেবতা একদিন পরে ওঠো, সূর্য দেবতা একদিন পরে সূর্য দেবতা একদিন পরে ওঠো, সূর্য দেবতা একদিন পরে ওঠো। সতী নারী হাতের শাখা ভেঙে দিও না, সতী নারীর শীতের সিঁদুর মুছে দিও না। তোমায় বলি সূর্যদেব উদয় হইও না, সূর্য দেবতা একদিন পরে ওঠো, সূর্য দেবতা একদিন পরে ওঠো। স্বামীর মাথাটা কোলে রেখে মা আমার মাথায় হাত বুলাচ্ছে, সূর্যদেবকে মনে মনে বলে উঠল। আর যেই না বলে দিল, সঙ্গে সঙ্গে বাবা সূর্যদেবের ওঠার রাস্তা অবরোধ হয়ে গেল। মর্তধামের একটা নারীর কত ক্ষমতা দেখো স্বামী সেবা করে। যেই না সূর্যদেবকে বলে বলেন, হে সূর্যদেব, প্রকৃত যদি আমি সতী নারী হই, তাহলে আমার বাক্য তোমাকে শ্রবণ করতে হবে। আজকের পর থেকে তুমি উদয় আর হবে না, হবে না, হবে না। অমাইরা সূর্যদেব যদি না ওঠে, জীব জগৎ সব মরে যাবে, কেউ বাঁচবে না। 1 সপ্তাহ হয়ে গেছে সূর্য আর উঠছে না। একই সমস্ত দেবতারা চঞ্চল হয়ে গেল, সমস্ত দেবতারা চিন্তায় পড়ে গেল। নারায়ণের কাছে গেছে, প্রভু প্রভু, জানি না কোথায় কি গন্ডগোল হলো, সূর্য উঠছে না কেন? ভগবান ধ্যানযোগে দেখতে পেল সূর্যের রাস্তা অবরোধ হয়েছে। সে রাস্তা ভাঙবার অধিকার সূর্যদেবের নেই। এমন রাস্তা আটকে দিয়েছে মর্তধামের এক নারী জাতি। নারী শক্তিটা মা খুব সাংঘাতিক শক্তি। ওই যে প্রথমে বললাম
মনে যদি করে পৃথিবীটাকে ধ্বংস করে দিতে পারে। রাস্তা অবরোধ করে দিয়েছে, সূর্য আর উঠতে পারছে না। সবাই ভগবানের কাছে গেছে, প্রভু তুমি এর একটা বিচার করো, কিছু একটা ব্যবস্থা করো, কি করব বলো। সূর্য যদি না ওঠে সব তো মরে যাবে, গাছপালা বাঁচবে না, অক্সিজেন পাবো না, আর অক্সিজেন না পেলে সব মরে যাবে, কি করব বলো। ভগবান বলছে দাঁড়াও, আমি দেখছি কি হয়েছে। ভগবান নিজ রূপে মরতে নামে না, ছদ্মবেশ ধরেছে, আর ছদ্মরূপ ধরে এসে দাঁড়িয়েছে অনুসুমা মার কাছে। দেখে না মায়ের কোলের উপরে স্বামীর মাথা। ভগবান এসে ডাকছে মা, ও মা। অনুসুমা মা তাকিয়ে দেখছে একটা সন্তান। কে বাবা তুই? ও মামা, একটা কথা বলবো? তুমি কৃপা করে একবার সূর্যদেবকে উঠতে বলো, কারণ তুমি নাও বললে সূর্যের রাস্তা পরিষ্কার হচ্ছে না, সূর্যদেব উঠতে পারছে না। তুমি একবার বলো সূর্যদেবকে উদয় হতে। মায়ের বুঝতে দেরি হলো না, নিশ্চয়ই কোনো দেব দেবী এসেছে। ওটা যে নারায়ণ ধরতে পারেনি, ভেবেছিল কোনো দেব দেবী এসেছে। অসম্ভব। অনুসুমা মা বলে উঠলো, আমি যদি একবার সূর্যকে উঠতে বলি তাহলে উঠলেই আমার স্বামীর মৃত্যু হবে। হ্যাঁ রে বাবা, তুই আমাকে কি বলে ডাকলি? বলে কেন, আমি তোমাকে মা বলে ডেকেছি। হ্যাঁ রে, কোন সন্তান কি পারে মায়ের শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে দিতে, মুছে দিতে? তুই কেমন ছেলে, আমায় মা বলে ডাকলি আর আমার হাতের শাখা শীতের সিঁদুর মুছে দিতে এসেছিস? ও মামা, আমি কথা দিচ্ছি, তুমি সূর্যকে উঠতে বলো। সূর্য যদি ওঠে তোমার স্বামীর মৃত্যু হবে ঠিক, নিয়মের অনুসারে অভিশাপের জ্বালা ভোগ করতে হবে, কিন্তু কথা দিলাম পরক্ষণে তোমার স্বামী দ্বিতীয় কলেবর থেকে আবার নতুন করে জন্ম নেবে। অনুসুমা মা বলছে, আমি বোকা নয়, আমি বোকা নয়, কারণ আমার স্বামীর প্রাণ তো যমরাজ নিয়ে যাবে। যমরাজকে ডেকে পাঠাও, যমরাজ এসে বলুক যে আমার স্বামীর মৃত্যুর সঙ্গে সঙ্গে দ্বিতীয় কলেবর থেকে নতুন স্বামী সুস্থ স্বামীকে ফেরাবে, তারপরে আমি বলবো সূর্যকে উঠতে। ভগবানও জব্দে পড়ে যায় বাবা। কোন কোন সময় এমন এমন জগতে ভক্ত আছে না, ভগবানকে এমন কায়দায় ফেলে দেবে, ভগবান কি করবে বুঝে উঠতে পারে না। বলে ঠিক আছে তাই হবে। এইবার কি করেছে বাবা, সঙ্গে সঙ্গে যমরাজকে খবর দিয়েছে। যমরাজ এসে হাজির, অনুসুমা মার কাছে এসে দাঁড়িয়েছে। মা, ঠিক আছে, আমি যমরাজ কথা দিলাম, তুমি সূর্যকে উঠতে বলো, বলার সঙ্গে সঙ্গে তোমার স্বামীর মৃত্যু হবে, আর মৃত্যুর পর দ্বিতীয় কলেবর থেকে তোমার নতুন স্বামী সুস্থ স্বামী আমি ফিরিয়ে দেব। যমরাজ, তাহলে ত্রিসত্য করো আমারকে স্পর্শ করে। যমরাজ ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। এইবার অনুসুমা মা বলে উঠল, হে সূর্যদেব, তুমি যদি প্রকৃত আমার মধ্যে একটা সাধারণ নারীর কথাই যদি উঠতে না পারো, আমি তোমার এক্ষুনি আদেশ দিলাম, তুমি এই মুহূর্তে উদয় হও, উদয় হও, উদয় হও। নিতাই গৌর প্রেমানন্দে। যেই না বলা সঙ্গে সঙ্গে সূর্যদেব পূর্বাকাশ থেকে উদয় হয়ে গেল। আর উদয় হবার সঙ্গে সঙ্গে অনুসুমার কোলে মাথা ছিল অত্রি মুনির মাথা। উদয় যেই না সূর্য হলো, সঙ্গে সঙ্গে অত্রি মুনির মৃত্যু হয়ে গেল। একদিকে মরা স্বামী পড়ে আছে। যমরাজ কথা দিয়ে গিয়েছিল দ্বিতীয় কলেবর থেকে আবার নতুন স্বামীর জন্ম হবে। দ্বিতীয় কলেবর থেকে আবার অত্রি মুনির জন্ম দিয়ে দিল। এইবার অনুসুমা মাকে বলল, মা যাও, আর তোমার চিন্তা নেই, তোমার সুস্থ স্বামী এবার নিয়ে তুমি ঘরে যাও। এইবার অনুসুমা মা স্বামীকে নিয়ে ঘরে গেল, কিন্তু এইদিকে নারায়ণ আর ব্রহ্মার বাবা ভোলানাথ চিন্তায় পড়ে গেল। যে খাবার নারদ খেয়েছে সে খাবার তো আমরা খেতে পাচ্ছি না। ভোলানাথকে বলছে, ভোলানাথ চলো একটু মরতে অনুসুমা মার কাছে যাই।
অনুসুয়া মার হাতে একটু রান্না বান্না একটু খেয়ে আসি। নারদ এসে গল্প করলো খুব নাকি ভালো রান্না করে, চলো একটু খাবারটা খেয়ে আসি। তিন দেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিন দেব কি করেছে বাবা, একটা বৈষ্ণবের রূপ ধারণ করে অনুসুয়া মার কাছে গেছে, আর গিয়ে বলে উঠলেন ভিক্ষা দেহি। অনুসুয়া মা ছুটে এসে মা আঁচলে ভিক্ষা দিয়েছে, আর যেই না ভিক্ষা দিয়েছে ভগবান বললেন মা আমরা তিনজনে বড় ভিক্ষু এসেছি, কটা দিন আপনার বাড়িতে একটু আশ্রয় দেবেন। অনুসুয়া মা বললেন বাবা বাবা এ তো আমার সৌভাগ্য গো, আমি বৈষ্ণব সেবা করতে পারবো, আর তোমাদের মতো বৈষ্ণব এসেছো, এসো আমার ঘরে এসো। আর বাবা ভোলানাথ বলে উঠলেন দাঁড়াও দাঁড়াও, সেবা তো তিনজনে পাবো। ভোলানাথ বলল কিরকম সতী একবার দেখি তো। সেবা তো আমরা পাবো, কিন্তু সেবা দিতে গেলে মা তোমাকে বিবশনা হয়ে সেবা দিতে হবে। বিবশনা মানে পরনে কোনো পোশাক থাকবে না, বিবশনা হয়ে আমাদের তিনজনকে সেবা দিতে হবে। অমায়েরা সন্তান ছোট হলে হয়, সন্তান যখন বড় হয় মায়ের কি শোভা পায় সন্তানের সামনে বিবশনা হওয়া? পাই না। অনুসুয়া মা মনে মনে চিন্তা করলো এ তো সাধারণ বৈষ্ণব নয়, সাধারণ বৈষ্ণব যদি হবে কোনো দিন কোনো বৈষ্ণব এসে বলবে না যে তুমি মা বিবশনা হয়ে সেবা দাও। আর যেই না ভোলানাথ এই কথাটা বলা, নারায়ণ মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে। এরকম বিবেক দেখেছো? এই জন্যই ভুড়িওয়ালার নিয়ে কোথাও যেতে চাই না, মানে কোথায় যে কি বলতে হয় ওনার বিবেক বুদ্ধি নেই। বলে উঠলো একেবারে বিবশনা হয়ে সেবা দিতে হবে। এবার বলে তো ফেলেছে, কি হবে, কিছু করতে পারছে না, মার সামনে তিনজনে শুধু তাকাতাকি করছে। এইবার অনুসুয়া মা বলছে বেশ বাবা তোমাদের যখন ইচ্ছা, মায়ের কাছে সন্তান সারা জীবন ছোট থাকে, সন্তান যত বড় হোক, তো ইচ্ছা যখন তোমাদের আমি বিবশনা হয়ে তোমাদের সেবা দেব। অনুসুয়া মা ঘরে গেছে স্বামীর কাছে, স্বামীর চরণে নিবেদন করেছে কথাগুলো, স্বামী তিনজন বৈষ্ণব এসেছে বিবশনা হয়ে সেবা দিতেছে। অসম্ভব, তুমি কি করে বলতে পারলে তুমি বিবশনা হয়ে সেবা দেবে? দেব স্বামী দেব, সত্যি যদি আমি সতী নারী হই আমি দেব বিবশনা হয়ে সেবা। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে, আর তিনজন দেবকে খেতে দিয়েছে, আসন পেতে দিয়েছে। বড় বড় আসনে বসেছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর মা কি করেছে, গিয়ে যেই না দাঁড়িয়ে কুমণ্ডলীর জলটা নিয়ে একেবারে হাতে করে নিয়ে ওই যে একটাই মন্ত্র, মায়ের কোনো তো দ্বিতীয় মন্ত্র নেই, কোনো মন্ত্র মুখস্থ নেই, ওই একটাই মন্ত্র ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর এই মন্ত্র উচ্চারণ করে কুমণ্ডলীর গঙ্গা জলটা তিন দেবের গায়ে একেবারে ছিটিয়ে দেওয়া। আর যেই ছিটিয়ে দেওয়া সব আসনে বসেছিল, নিজেদের জামা কাপড় খুলে গিয়ে নিজেরা শুয়ে পড়েছে। মানে 6 মাসের বাচ্চা হয়ে গেছে। মাকে বলেছিল না বিবশনা হয়ে সেবা দিতে হবে, এইবার দেখ কেমন লাগে। তিনজনে আসনে বসেছিল, এইবার তিন দেব 6 মাসের বাচ্চা হয়ে শুয়ে পড়েছে। এইবার মা ভক্তের মনোবাসনা পূর্ণ করছে, নিজে বিবশনা হয়ে এক একটা সন্তানকে কোলে করে নেয়, আর মা অনুসুয়া নিজের হাতে খাইয়ে দেয়। 6 মাসের শিশু, আর এমন মন্ত্রপুত জল দিয়েছে বাবা, 6 মাস থেকে আর 7 মাস হবে না, ও 6 মাসেই বাচ্চা থাকবে। এইবার যেই না তিনজনে বাচ্চা হয়ে গেছে, তিনজনে দেখা দেখি করছে, হ্যাঁ রে এইটা কি হলো, এইটা কি গন্ডগোলটা পাকালো ওই ভোলানাথ। মাকে বিবশনা হতে বললো, শেষে আমরা বিবশনা হয়ে বসে আছি। এইবার মায়েরা নারী জাতিদের 2টো সন্তান হয়, যমজ সন্তান। এ অনুসুয়া মায়ের যেন 3টে সন্তান। মা সারাদিন পতি সেবা করে, আর 3টে ছেলেকে নিয়ে সেবা করে। 3টে ছেলেকে ভালো করে সর্ষের তেল মাখিয়ে রোদে দেয়, কখন দুগ্ধ খাওয়ায়, কখন 3জনকে কোলে করে নিয়ে ঘুম পাড়ায়। 3টে দোলনা টাঙিয়েছে, 3টে দোলনা টাঙিয়ে
সন্তানগুলোকে ওই দোলনাতে দিয়েছে। আর দোলনাতে দিয়ে মার খুব মনে আশা, অনেক দিনে তো সন্তান ছিল না, 3টে সন্তান পেয়েছে একসঙ্গে। এবার মা কি করছে জানো, 3টে সন্তানকে নিয়েই না, এরা তো বেশ আরামে আছে। এত চাপ নারায়ণ মনে মনে ভাবছে ভালোই হয়েছে, ভোলানাথ খারাপ করেনি। মানে এত ভক্তের চাপ, খেতে দেয় না, ঘুমাতে দেয় না, বসতে দেয় না, সব সময় ডাকাডাকি করে। এই যে অনেকদিন ভক্তের বাড়িতে একটু আরামে সেবা করছে, ভালো। তো 3 জনে আরামে আছে, 1 সপ্তাহ বাড়িতে যাচ্ছে না 3 জন। ওমা, হঠাৎ যদি তোমাদের স্বামীরা বাড়ি থেকে গায়েব হয়ে যায়, হঠাৎ 1 সপ্তাহ বাড়ি ফিরছে না, কি গো চিন্তা হবে না? 3 দেবী এক জায়গা হয়েছে। হ্যাঁ রে দিদি, কোথায় গেল বলতো? আরে দিদি কোথায় গেল? তোর স্বামীর খবর রেখেছিস? রাখিস নি? কিরকম তো সতী নারী, তো স্বামীর খবর টবর নেই। 15 দিন এসেছে, মানে 15 দিন কীর্তনে চলে এসেছে, স্বামীর খবর নেই। হরি বল। তো আজকে 3 দেবী এক জায়গা হয়ে আলোচনা করছে। বলে হ্যাঁ রে, তাহলে কে জানবে, কে খবর দেবে, স্বামী কোথায়? খুঁজে পাচ্ছে না কিছুতেই। এইবার নারদ মুনিকে ডেকেছে। নারদ বাবা, সর্বঘাটে কাঁঠালি কলা, সব জায়গায় হাজির। এই বাবা নারদ, মা ও মা ডাকছো? হ্যাঁ রে নারদ, তোর প্রভু কোথায়? বলে সে কি জানো না, সে তো মর্তে চাকরি করছে। মর্তে চাকরি পেয়েছে? বলে হ্যাঁ। দেখো গিয়ে, যার জন্য তুমি এত রেগে যেতে, সেই বাড়িতে আরামে 1 সপ্তাহ বসে বসে খাচ্ছে, গিয়ে দেখে এসো। বলি সে কি? তাহলে তো দেখতে হবে। এইবার যেই না আমার 3 দেবী মনে মনে ভাবছে এই রূপে যাব না, মর্তে যখন যেতে হবে আমাকে সাধারণ নারী রূপ ধরতে হবে। 3 দেবী সাধারণ, আপনাদের আমাদের মতো একটা নারী হয়েছে। নারী হয়ে 3 দেবী 1 সপ্তাহ পরে অনুসুয়া মার বাড়ি গেছে। মা ও মা, কটা দিন আপনার বাড়িতে একটু আশ্রয় দেবেন? অনুসুয়া মা চমকে উঠলো, বাবা বাবা বাবা। 1 সপ্তাহ আগে 3 জন এসেছিল, 1 সপ্তাহ পরে এরা 3 জন। তাহলে এরা তো অন্য কেউ নয়। কিন্তু মা বুঝতে দিচ্ছে না, মা ভিতরে ভিতরে বুঝতে পারছে। তাই এবার বলছে ঠিক আছে মা, শুধু একদিন কেন, যতদিন ইচ্ছা আমার বাড়িতে থাকো, অসুবিধা নাই। তো মাইরা এরা কি থাকতে গেছে? হরি বল। স্বামী খুঁজতে গেছে তো। আর যেই না বাড়িতে গিয়েছে অনুসুয়া মার কাছে, আর অনুসুয়া মার কাছে গিয়ে পাচ্ছে না, তো পাবে কি করে? তারা কি আর বড় আছে? তারা তো সব বাচ্চা। হরি বল। চিনতে পারছে না তো। এইবার চারিদিকে যখন খুঁজে খুঁজে পাচ্ছে না, আর অনুসুয়া মা ঘরের ভিতর থেকে দেখে যে এরা 3 জনে কি করে। দেখে হঠাৎ 3 জনে দোলনায় ঘুমাচ্ছি, আর 3 দেবী সেইখানে গিয়ে দাঁড়িয়েছে। আমায়রা দেখবেন 6 মাসের বাচ্চাদের বোঝা যায়, বোঝা যায়, সব একরকম দেখতে লাগে না? তা 3 জনে দোলনায় ঘুমাচ্ছে একরকম দেখতে, শুধু একটার একটু একটু বোঝা যাচ্ছে, একটু ভুঁড়িটা বেশি মতো। একেবারে হুবাহু একই রকম 3 জনে ঘুমাচ্ছে। বলতো বুঝতে পারছি না তো এরা কারা। হ্যাঁ গো, মায়ের 2টো সন্তান হবে একসঙ্গে, কিন্তু 3টে সন্তান। দিদি কিছু বুঝতে পারছিস? একজন একটু সর্দিটা বেশি হয়েছে, দেখ বুঝতে পারছিস না? সর্দিটা একটু বেশি হয়েছে। বুঝতে পারছি না তো, সব একরকম দেখতে। হ্যাঁ দিদি, ওই ভুঁড়ির মতো একটু উঁচু মতো হয়ে আছে, বোঝা যাচ্ছে কিছু? কার বুঝতে পারছি না? হ্যাঁ দিদি, তুই বুঝতে পারছিস?
গন্ডগোল হয়ে যাচ্ছে। সব ওলট পালট হয়ে যাচ্ছে, কে কোনটা নেবে বুঝতে পারছে না। আর অনুষ্বা মা ঘরের ভিতর থেকে খিলখিল করে হাসছে। আরে দাঁড়াও, আমাকে জব্দ করতে আসা তোমরা নিজেরাই জব্দ হয়ে গেল। এইবার অনুষ্বা মা এসেছে। কি মা, তোমরা ঘর থেকে আমার তিনটে ছেলের কাছে এসেছো কেন? কি এসো এসো, এখানে এসো। যেই না ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে তিন দেবী মনে মনে করছে এ তো শক্তিশালী নারী, সতী অনুষ্বা, সত্যি সতী নারী। তাহলে এর চরণ ধরে জিজ্ঞাসা করতে হবে আমাদের স্বামীকে কোথায় লুকিয়ে রেখেছে। জগজ্জননী মা দুর্গা যে এত কষ্ট দিয়েছে অনুষ্বা মাকে, সেই মা অনুষ্বা মার চরণে হাত জড়ো করে বসেছে। মা, সত্যি করে বলবে আমাদের স্বামী কোথায়? ও মা, আমি কি করে জানবো স্বামী কোথায়? আগে বলো তুমি কে? জগজ্জননী মা নিজ রূপ ধারণ করেছে। আর যেই না নিজ রূপটা ধারণ করেছে, সঙ্গে সঙ্গে অনুষ্বা মা দেখা মাত্র চমকে উঠে, মা মা তুমি এসেছো, আমার চরণে বসেছো, ওঠো। না, আমার তুলনায় তুমি অনেক বড়। আমি জগতের মা হতে পারি, জগৎ জননী দশভুজা দুর্গা হতে পারি, আমার থেকে তোমার শক্তি অনেক বেশি। বলো আমাদের স্বামীকে কোথায় রেখেছো? বলে দেখো মা, আমি রাখতে চাইনি। এই যে তিনজনে দোলনায় আছে, তোমরা নিয়ে নাও, চিনে কোনটা কার। বলে মা চিনতে পাচ্ছি না তো। কোনটা কার চিনতে পাচ্ছি না, তুমি চিনিয়ে দাও। তাহলে মর্তের একজন নারীর কত শক্তি, জগৎ জননী মা হয়ে স্বামী চিনতে পারছে না, এমন তার বাচ্চা করে দিয়েছে, এমন তার জল দিয়ে ব্যবস্থা করে দিয়েছে। বলে চিনতে পারছো না? বলে ঠিক আছে, তাহলে আমি দেখি ব্যবস্থা করি। এইবার সেই কুমণ্ডলীর জলটা নিয়ে পতি চরণ স্মরণ করে ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে যেই না জলটা ছিটিয়ে দিল, সঙ্গে সঙ্গে তিন দেব দাঁড়িয়ে গেছে। আর যেই না তিন দেব দাঁড়িয়ে গেছে, তিন দেবী এসে হাজির। তিন দেবী চরণ ধরে বলছে অনুষ্বাকে, মা ঘোর ভুল করেছি, ঘোর অন্যায় করেছি। সত্যি নারদ গিয়ে বলেছিল মর্তে একজন সতীর জন্ম হয়েছে, আজকের আমরা তিনজনে স্বীকার করলাম তোমার মতো মহাসতী এ জগতে বড় দুর্লভ, দেখা যায় না। তোমার মতো এমন নারী, এমন পতি সেবা, এমন একনিষ্ঠ নারী জগতে বড় দুর্লভ। বৈকুণ্ঠপতি নারায়ণ বলছে, অনুষ্বা মা, এক সপ্তাহ তুমি আমার সেবা করেছো, বলো তুমি কি চাও? হে দয়াময়, তোমার চরণে আমার একটাই নিবেদন, দিতে যদি হয় তুমি আমার একটা ধন দাও। কি দাও? অন্য কিছু চাই না, তোমরা তিনজনে আমার পুত্র রূপে এসো। তিনজনকে আমি পুত্র রূপে পেতে চাই। আমার গর্ভে তোমরা তিনজনে দ্বিতীয় কলেবর হয়ে আমার সন্তান হয়ে আসবে। কথা দিলাম তাই হবে। আমরা তিন দেব তোমার গর্ভে সন্তান রূপে যাব। আর সেই তিন দেব সন্তান রূপে এসেছিল সতী অনুষ্বা মার গর্ভে। আর অনুষ্বা মা বলল, প্রভু কৃপা যখন করেছো, আমার স্বামী একদিন আমাকে আশীর্বাদ দিয়েছিল আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ঘরে বেঁধে রাখবো, তাই পেরেছি। তাহলে আজকে যখন তোমরা সবাই এক জায়গা হয়েছো, কৃপা করে তুমি আমার সামনে একটু যুগল রূপে দাঁড়াও। ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারল না, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একেবারে এসে অনুষ্বা মার ঘরে যুগল রূপে দাঁড়ালো। আর সাক্ষাতে যুগল মাধুর্য দর্শন করলো। মায়েরা, তাহলে আজকে লীলা শুনে শিখলাম কি, জগতে যদি একনিষ্ঠ ভাবে ঠিক ভাবে পতি সেবা করা যায়, তাহলে সে নারীও যদি ভগবানকে না ডাকে, অন্তিম কালে ভগবত কৃপা হয়ে যায়। এইবার যেই না বাবা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে অনুষ্বা মা সাক্ষাতে যুগল দর্শন করলো। স্বামীর বামে
শ্যামের বামে দাদা এলো নবীন কিশোরী গো শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গো ললিতা বিশাখা নদী ললিতা বিশাখা নদী পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো পত্রের পাতায় পাতায় দিচ্ছে করতালি গো